ঢাকা কলেজ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সামনে থেকেই নেতৃত্ব প্রদান করেছেন এবং বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ঢাকা কলেজের অবদান অগ্রণী ভূমিকা পালন করছে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে এদেশে কখনোই কোনো ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার, দুঃশাসন মেনে নেয়নি বাংলাদেশের ইতিহাস। তাই আমরা যদি তিতুমিরের দিকে তাকাই, আমরা যদি সিপাহী বিপ্লবের দিকে তাকাই, আমরা যদি বারো ভূঁইয়াদের দিকে তাকাই, আমরা যদি 52-এর ভাষা আন্দোলনের দিকে তাকাই, আমরা যদি 69-এর গণউত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এই 24-এর জুলাই আন্দোলন উত্থানে বাংলাদেশের মানুষ কখনোই কিন্তু কোনো ধরনের অন্যায় অবিচার সহ্য করেনি এবং আগামী দিনও সহ্য করবে না। তারই ধারাবাহিকতায় আমাদের এই জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে একদিন হয়ে গড়ে ওঠে নাই আমি বিশ্বাস করি। আমি ঢাকা কলেজে আপনার সেশনে ভর্তি, যেহেতু একটা ছাত্র সংগঠন করে দীর্ঘদিন রাজপথে মানুষের ভোটের অধিকারের জন্য, বাতের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা আমাদের সামগ্রিক বয়সে, যেহেতু এটা একক বিষয় না, আমরা যখন সকলে একত্র হতে পেরেছি তখন এই হাসিনার পতন ঘটাতে পারছি আমরা। তো এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে তোমরা ছাত্রদের পাশে থাকতে হবে এবং তাদের সাথে মিশে আন্দোলন করতে হবে, কোনো নিজস্ব ব্যানার ইউজ করা যাবে না। এবং আন্দোলনের পরবর্তীতে উনি আমাদেরকে বলেছেন যে আমরা এককভাবে কোনো ক্যাডেট দেব না, যেহেতু আপনারা জানেন 71-এর মুক্তিযুদ্ধে একটা দল শুধুমাত্র নিজেদের ক্যাডেট বলে দাবি করে, পরে বাংলাদেশের মানুষকে ওরা ডিভাইডেশন করে ওরা এককভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালিয়ে গেছে এবং আগামী চালিয়ে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের নীল নকশা চালু করছে। আমরা সে ধরনের কোনো কিছুতে যাব না। এই জুলাই অভ্যুত্থান, এই হাসিনা এবং হাসিনার প্রশংসারা, এই অভ্যুত্থানে প্রত্যেকের অবদান রয়েছে। সুতরাং আমরা প্রত্যেককে ক্রেডিট দেব। এটা একক অর্জন নয়, এটা সামগ্রিক অর্জন। তাই আমরা আমাদের অর্জনকে, আমাদের নিজস্ব অর্জনকে ভুলে যেতে চাই। আগামী দিনে আমরা একটা সাম্যবান মানবিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আগামী দিনে সকলের মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বলে বিশ্বাস করি। এবং আসলে স্মৃতিচারণের কথা বলছে, স্মৃতিচারণ করতে গেলে প্রথম দিক থেকেই, যেহেতু ঢাকা কলেজের ইতিহাসে বিশেষ করে গত 17 বছর ধরে ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের সামনে কোনো আন্দোলন করতে পারেনি। আমরা এই জুলাইতে দেখাই দিয়েছি যে ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজের সামনে আন্দোলন করা যায়। তো 15, 16, 17 তারিখ আমি আমার স্পটে এই জায়গায় ছিল। 18 তারিখে আমাদের ছাত্র দলের আলাদা মিটিং ছিল, আমরা এটা শান্তিনগর মোড়ে করেছিলাম। পরে ওখান থেকে আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছিল মহাখালীতে একটু যাবো, আমরা মহাখালীতে ছিলাম। 19 তারিখ যেহেতু শুক্রবার ছিল, আমাদের দায়িত্ব ছিল পল্টন এলাকায়। চোখের সামনে গুলি করে মেরে ফেলছে, আমার এক হাত সামনে গুলিটা তো আমার গায়ে লাগতে পারতো, আমি বেঁচে গেছি। তো বিভিন্ন জায়গায় যেহেতু আমি কেন্দ্রীয় দায়িত্ব আছি, বিভিন্ন জায়গায় আমার দায়িত্ব ছিল। সর্বশেষ 19 তারিখে রাতে কার্ফিউ জারি করছে। জারি করার পরে আমরা আমাদের কার্যক্রম একটু কঠিন হয়ে গেছে। স্বাভাবিকভাবে ইন্টারনেট বন্ধ, আমরা আমাদের মোবাইল ইউজ প্রোগ্রাম কিছু করা লাগছে। 24 তারিখ সন্ধ্যায় পুলিশ রেড দিয়ে আমার বাসা থেকে আমাকে নিয়ে গেছে। আমি একটু বাসা পরিবর্তন করে থাকছি, যেহেতু একটু পরিচিত, আমি এলাকায় দীর্ঘদিন ধরে, গত বলা যায় যে